নিজেকে পজিটিভ রেখে সকালের সব আশিবাসি কাজ করে ব্রেকফাস্ট প্লাস দুপুরের লাঞ্চ যেভাবে আমি রেডি করলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে সকালটা শুরু করলাম বিছানো গোছানো দিয়ে। গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। তো যাই হোক, সকালের শুরুটা আজকে বিছানো গোছানো দিয়েই শুরু করলাম। আজকে একটু দেরি করে উঠেছি, দেরি বলতে এখন বাজে কিন্তু 6:30 বাজে। আসলে আজকে যেহেতু রবিবার ছুটির দিন ছিল, ভাবলাম একটু দেরি করে উঠি, কারণ ছুটির দিন না একটু কাজের চাপ থাকলেও মানে তাড়াহুড়াটা একটু থাকে না আর কি, যে এই টাইমের মধ্যে করতে হবে তাড়াহুড়া। কিন্তু আমি ভাবি যে একটু টাইমের মধ্যে শেষ করব, কারণ গরমের দিন তো বুঝতেই পারছো। তার জন্য হচ্ছে একটু চেষ্টা করি একটু তাড়াতাড়ি ওঠার। আজকে একটু ইচ্ছে করেই দেরি করলাম, কিন্তু রোজ দিন তো সকাল সকালই উঠি, 5টা 5:30টার মধ্যে উঠে যাই। আজকে উঠেছি 6টার দিকে, কিন্তু হচ্ছে ওই কাজ শুরু করতে করতে 6:30 বেজে গেছে আর কি। তো সেই জন্য একদম বিছানা গুছানো থেকেই শুরু করলাম। আসলে একটু দেরি হয়েছে, বাবানও ঘুম থেকে উঠে গেছে, নইলে একটু তাড়াতাড়ি উঠি তো আমি, তো বাবান কোনো দিন শুয়ে থাকে, ওঠে না আর কি ওই টাইমটা। তো সেই জন্য আর সকালবেলার কাজটা অন্যভাবে শুরু করি, কোনো দিন মানে অন্য ঘর দিয়ে শুরু করি আর কি। তো আজকে একদম 3জনে একসাথে উঠে গেছি, দেরি হয়েছে যেহেতু। তো সেই জন্য ভাবলাম একদম ঘর থেকে শুরু করি, বিছানো গোছানো দিয়েই শুরু করি। বিছানাটা প্রথমে ভালো করে ঝেড়ে গুছিয়ে নিলাম, নিয়ে এখন বাসি ঘরগুলো ঝাড় দিয়ে নেবো একটা একটা করে। আসলে ঘর বেশি, জায়গা বেশি, আর হচ্ছে বাড়িটাও যেহেতু অনেকটাই বড়, তো সেই জন্য একটু সময়ও লাগে, তার জন্য হচ্ছে অনেকটা সময় লেগে যায় আর কি। তো আজকে দেখো বাবানের পাপা আমাকে হচ্ছে ভিডিওটা করে দিচ্ছে, জানি না কতটা ভালো করতে পেরেছে। তো আমি ওকে বললাম যে আমি করে নেব, তো ওই বললো কি আমার তো এখন কোনো কাজ নেই, তো আমি একটু করে দিই আজকে। তো সেই জন্য ওই একটু চেষ্টা করলো আর কি করে দেওয়ার, জানি না কতটা ভালো করতে পেরেছে। তো সবসময় তো আমি করি, নিজে নিজে ক্যামেরা সেট করা, সরানো নড়ানো সবটা নিজেকে করতে হয়। তো আজকে আবার ওই বললো তা আমি করে দিচ্ছি, তুমি হচ্ছে কাজ করতে থাকো, আমি করে দিচ্ছি আর কি। তো আমি বললাম ঠিক আছে তাহলে, যখন বলছো আমার একটু কাজটাও তাড়াতাড়ি হবে। আসলে ভিডিও করার সময় ক্যামেরা সেট আপটা করতে গেলেই না অনেকটা সময় ওখানে নষ্ট হয়, জানো তো, মানে কাজের প্রচুর দেরি হয়ে যায় কিন্তু এই করতে করতে। মানে এই সরানো এই দিকটা কাজ করছো, তোমাকে ক্যামেরাটা আবার সরিয়ে রাখতে হচ্ছে, আবার একটা সব দিক থেকে দেখে রাখতে হচ্ছে সুন্দর করে আর কি। তো আজকে সেটা আর করতে হচ্ছে না, বাবানের পাপা করে দিচ্ছে দেখে না কাজটা আমার আরও তাড়াতাড়ি হয়ে গেছে, জানো তো। মানে সময় যতটা ভেবেছিলাম যে এতটা সময় লাগবে হয়তো কাজ করতে, কিন্তু অতটা সময় লাগেনি, একটু তাড়াতাড়ি হয়ে গেছে আর কি। তো এখন এই ঘরটা চলে এসেছি, সবটা প্রথমে টেবিলটা গুছিয়ে নিলাম। আর এই যে বাবানের পাপা কাজ করে না, ও আর টেবিলটা গুছিয়ে রাখে না কখনো। সব সময় কী করবে বলো তো, টেবিলটা এভাবে অগোছালো করে রেখে দিয়ে তারপরে চলে যাবে। তো আমার আবার ভালো লাগে না এইভাবে অগোছালো থাকা, একদমই পছন্দ না। তো সেই জন্য আমি কি করি, ও তো জানে যে আমি তো আছি গুছিয়ে দেওয়ার জন্য, আমি যখন বলি যে তুমি একটু গুছিয়ে রাখলেই তো পারো, ওই বলে তুমি আছো তো গোছানোর জন্য, আমি কেন গোছাবো তাহলে, এরকম করে বলে, জানো তো। তো সেই জন্য ভাবলাম ঠিক আছে তুমি রেখে দাও, আমি গুছিয়ে নেবো। ওই রাতে করে মাঝে মধ্যে একটু কাজ করে, ওই যেই দিন কাজ করে সেদিন ওভাবে অগোছালো করে রেখে দেয়। তো ভালো করে একটু গুছিয়ে নিলাম। আসলে ল্যাপটপটা নামিয়ে বিছানায় বসে কাজ করে, এখন গরমের সময় তো ওই সাইডটা আবার হাওয়া লাগতে চায় না ফ্যানে, আর ফ্যানে তো এখন তো হাওয়া লাগছেই না গায়ে, এত পরিমাণে গরম দিয়েছে আমাদের এখানে প্রচণ্ড। বৃষ্টি তো হয় না, আর আশ্বিন মাসে যে এতটা গরম হতে পারে ভাবাই যায় না, কারণ আশ্বিন মাসেই কিছুদিন পর পুজো, যদি এরকম গরম থাকে পুজোতে তাহলে ভাবা একবার যে কেমন কষ্ট হবে আর কি। একটু ঘোরা, একটু সাজবো আমরা একটু, তো সেটাও হবে কি না কে জানে। একটু যদি ঠান্ডাটা পড়তো ভীষণ ভালো হতো আর কি, মানে কাজ করে সব দিক থেকে আরাম আর কি, যদি একটু ঠান্ডাটা পড়তো। কিন্তু ঠান্ডা তো পড়ছে না, এভাবেই গরমের মধ্যে কষ্ট করে কাজ করেই যেতেই হবে। একা সংসার কেউ করে দেওয়ার নেই, করলে আমাকে করতে হবে, নয় পড়ে থাকলে পড়েই থাকবে আর কি। কিন্তু আমার এই অগোছালো ধুলোবালি নোংরা একদমই পছন্দ না, সেই জন্য সব সময় চেষ্টা করি যতই কষ্ট হোক, গরম যতই থাকুক, সব সময় একটু পরিষ্কার করে রাখতে। তো দেখি রান্নাঘরের এই কোণাতে একটু ঝুল পড়েছে, তো সেটা একটু পরিষ্কার করলাম। আর গ্যারেজ রুমটা দেখতে পাচ্ছ কীভাবে অগোছালো হয়ে আছে, তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবা, মানে এতটা পরিমাণে অগোছালো হয়ে আছে গ্যারেজ রুমটা, একদম পরিষ্কার করা হয় না বললেই চলে। তো একদিন বাবানের পাপাকে বললাম চলো দুজনে মিলে পরিষ্কার করি, কারণ একার পক্ষে সম্ভব নয়। ঘরের মধ্যে ওখানে ভারী ভারী অনেক জিনিস আছে যেগুলো আমি একা সরাতে পারবো না, কারণ সব কিছু সরিয়ে বের করে একদম ভালো করে পরিষ্কার করে একদম ধুয়ে নিতে হবে। তো দেখছি গরমটা যদি একটু কমে, যদি একটু বৃষ্টি নামে, এর মধ্যে পরিষ্কার করব, কারণ কিছুদিন পরে তো পুজো, আর পুজোর আগে তো ঘর বাড়ি একদমই পরিষ্কার করতে হবে।
সবসময় করি, তারপরও পুজোর আগে একটু না করলে ভালো লাগে না আর কি সেভাবে। তো এখন থেকে মানে ভাবছি কালকে থেকে শুরু করব, জানো তো, ঘরবাড়ি পুজোর জন্য ঘরবাড়ি একটু একটু করে পরিষ্কার করা শুরু করে দেবো আর কি। কোথাও ঝুল আছে কি না, আর বাইরের দিকগুলো পরিষ্কার করতে হবে। অনেক দিন হলো, বেশ অনেক দিনই হলো যে বাইরের দিকগুলো না পরিষ্কার করি না, সবসময় ঘরের ভিতরটা করা হয়। আসলে গরমের জন্য করা হয় না, সকাল থেকে এত পরিমাণে গরম দেয়, এত সকালবেলা উঠে কাজগুলো সারি শুধুমাত্র এই গরমের জন্য, কিন্তু সকাল থেকে না প্রচুর গরম দেয় জানো তো। তো সেই জন্য ভাবি কি দেখি একটু যদি বৃষ্টি নেমে ঠান্ডাটা পড়তো তাহলে হচ্ছে কাজগুলো করতে অনেকটা সুবিধা হতো, কিন্তু এই যে বৃষ্টি তো একদমই হচ্ছে না। তো এখন কি করব, কষ্ট করে এই কাজগুলো করতে হবে। তো মাম্পি পাল দিদিভাই হচ্ছে কমেন্ট করেছে, আমার ছেলে তোমার ভিডিও দেখতে খুব ভালোবাসে, আমার সাথে রোজ ভিডিও দেখে, নাম দেবজ্যোতি, কলকাতা থেকে দেখছি বোন, খুব ভালো লাগলো তোমাকে। থ্যাংক ইউ দিদিভাই, সুন্দর একটা কমেন্ট করেছো। আর তোমার ছেলেকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসো, অনেক অনেক আদর দিও। আর থ্যাংক ইউ এত সুন্দর একটা মিষ্টি একটা কমেন্ট করার জন্য। তো যাই হোক, যারা যারা কমেন্ট করো তাদেরকে সবাইকে অনেক অনেক ভালোবাসা, দিদি ভাই বা বোন যাই বলো, যারা যারা কমেন্ট করো, তো কে আমার থেকে বড় ছোট আমি জানি না, তো সবাইকে দিদি ভাই বোন বলছি। যারা যারা কমেন্ট করো তাদেরকে অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে। তো থ্যাংক ইউ দিদি ভাই বা বোন যারা যারা কমেন্ট করো সবাইকে বলছি। তো এখন দেখো ঘরটা তো ভালো করে পরিষ্কার করলাম, এখন একদম ঝাড় দিতে দিতে একদম রাস্তা পর্যন্ত দিচ্ছি, কারণ আমি সব সময় কিন্তু যখনই ঝাড় দিই একদম পুরো রাস্তাটা, পুরো বলতে আমাদের বাড়ির যতটুকু রাস্তা পড়ে আর কি, পুরো রাস্তাটা একদম সুন্দর করে ঝাড়টার দিয়ে দিই। আসলে সামনে গাছ আছে তো পাতা পড়ে, তো সেই জন্য যতটা পারি রাস্তাটা আমি ঝাড় দিয়ে দিই। দিয়ে তো এখন এই যে চলে আসলাম জল নিয়ে বালতি ভরে, এখানটা তো রোজ দিন জল দিই, তো আজকেও ঠিক সেরকমভাবেই জল দিচ্ছি। তো এই জল দিয়ে ভালো করে ধুয়ে দিই, আর এই সামনের রাস্তাটা না একটু ধুয়ে দিই রোজ দিন। আসলে এক বালতি জল নিয়ে আসি, তো ভাবি কি যে এখানটাও তাহলে ধুয়ে দেওয়া যাক, তো সেই জন্য কি করি ওটা ধোয়ার সময় এক বালতির জল যতটা বাঁচে আর কি সবটাই এখানে রাস্তার সামনেটা একটু দিয়ে দিই, মানে একবারে দুটো কাজ হয়ে যায়। তো এই যে গরমের জন্য কিছুদিন তো বৃষ্টি ছিল, তখন তো বেশ ভালো ছিল, গাছে জল দিতে হয়নি, কিন্তু এখন তো আবার সে রোদ দিয়েছে, তো লঙ্কা গাছগুলোতে একটু জল দিচ্ছি। তো দেখো লঙ্কা গাছের এখানটা কত সুন্দর করে পরিষ্কার করেছিলাম, তো এই যে বৃষ্টি হলো আবার সেই ঘাস শুরু হলো, তো ভাবছি একদিন পরিষ্কার করব। তো দেখি কবে পরিষ্কার করা যাক, প্রচুর ঘাস হয়ে গেছে, মানে পুজোর আগে পরিষ্কার করে ফেলবো এটাই আর কি। তো এখন হচ্ছে লঙ্কা গাছগুলোতে ভালো করে জল দিয়ে চলে আসলাম এইদিকে, এই যে নয়নতারার গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ওই দিকটা হচ্ছে এই যে রক্তগাঁদার গাছগুলো লাগিয়েছিলাম, তো সবগুলো কিন্তু বেঁচে গেছে, একটাও মারা যায়নি, গাছগুলো বেশ সুন্দর হচ্ছে, আস্তে আস্তে বেশ বড় হবে। তো এখন স্নান করে চলে এসেছি ফুল তুলতে। তো একটা দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছিল যে বাসি কাপড়ে নাকি ফুল তুলতে নেই, তো সেই জন্য চলে আসলাম একবারে স্নান করে, আজকে ভাবলাম যে স্নান করি তাহলে ফুল তুলি। তো আমি তো জানতাম না দিদিভাই যে বাসি কাপড়ে ফুল তুলতে নেই, তো তুমি বলেছো আমার ভীষণ ভালো লেগেছে, অবশ্যই আমার ভুলগুলো ধরিয়ে দিবে তোমরা, কারণ একটা মানুষ যে সব কিছু জানবে সব কিছু পারবে সেটা একদমই নয়, তো আমার ক্ষেত্রেও ভুল হতেই পারে, স্বাভাবিক। তো আমি যদি ভুল করি অবশ্যই তোমরা চেষ্টা করবা সেই ভুলটা শুধরে দেওয়ার জন্য, তো আমাকে অবশ্যই শিখিয়ে নিবা আর কি আমি যদি কোনো ভুল করে থাকি। তো থ্যাংক ইউ দিদিভাই বলার জন্য। তো একদম স্নান করে আজকে ভাবলাম তাহলে ফুলটা তুলি, যখন দিদিভাই বলেছে স্নান করে ফুল তুলতে হয়, বাসি কাপড়ে ফুল তুলতে নেই, তো আগে তো আমি বাসি কাপড়েই তুলতাম, তো এই দিদিভাই বলার পর ভাবলাম তাহলে আজকে থেকে হচ্ছে মানে স্নান করে এবার থেকে ফুলগুলো তুলবো। তো একদম ফুল তুলে চলে আসলাম ঠাকুর ঘরে, ঠাকুর ঘরটা ভালো করে মুছে নিচ্ছি, মুছে নিয়ে তারপরে হচ্ছে আজকে হচ্ছে পুজো দেব। আর এইদিকে হচ্ছে বাবানের পাপা কি করেছে বলো তো, কালকে রাতে একটু ভাত করেছিলাম, তো ভাত খেয়ে তারপরে হচ্ছে ও গেল হচ্ছে বাজারে, কিন্তু বেরিয়ে গেছে বাবানের পাপা। আর বাবানকে হচ্ছে পড়তে বসিয়েছিলাম আমি, মানে বাবানের পাপা লিখতে বসিয়ে দিয়ে ও হচ্ছে বাজারে গেছে। আমি বললাম একটু তাড়াতাড়ি যাও, কারণ গরম দিয়েছে, তো গরমের মধ্যে একটু দেরি হয়ে গেলে আবার রোদ্রু দিয়ে দেয়, তো সেই জন্য বললাম কি তুমি হচ্ছে বেরিয়ে যাও। তো কালকে রাতের ভাত ছিল, তো সেটাই ও বললো কি আমি পান্তা ভাত খাবো, ও হচ্ছে গরমের মধ্যে তো পান্তা খেতে বেশ ভালোই লাগে, তো একটু পান্তা ছিল ওই খেলো। তো আমি ভাবলাম কি তাহলে সকালবেলা হচ্ছে আমরা একটু পাস্তা খাই, আর বাবানের বাবা পাস্তা খেতে একদমই পছন্দ করে না, মানে পাস্তা ম্যাগি চাউমিন এগুলো বলো, এগুলো তারপরে মোমো একদমই ও খায় না, ও একমাত্র খেলে রোল ছাড়া আর কিছুই খায় না আর কি, মানে ওর বাইরের খাবার বলতে একদমই পছন্দ না আমার বরের, ও সব সময় বাড়ির খাবার খাবে আর কি, ও খাওয়ার মধ্যে একমাত্র বাইরের বলতে রোলটাই খায় আর কি। তো সেই জন্য হচ্ছে আমি বাবানকে দিলাম, আর প্রথমে হচ্ছে ডিম ছাড়া কিছুটা উঠিয়ে নিয়েছিলাম, ওটা হচ্ছে শাশুড়ি মাকে দিয়েছি। আর শাশুড়ি মাকে বললাম কি যে পাস্তা খাবে, ও তোমাদের বলা হয়নি যে কালকে হচ্ছে শাশুড়ি মাকে নিয়ে আসা হয়েছে বাড়িতে,
বাবানের পাপা গিয়ে তারপর হচ্ছে নিয়ে এসছে। তো শাশুড়ি মাকে বললাম পাস্তা খাবে কি না, তো বললো হ্যাঁ খাবো, দিও আমাকে। তো সেই জন্য আবার ডিম খায় না, তো সেই জন্য ডিম দেওয়ার আগে আমি তুলে রেখেছিলাম, তারপরে আমার জন্য আর বাবানের জন্য ডিম দিয়ে তারপরে হচ্ছে একটু মিশিয়ে নিয়েছি আর কি। তো বললাম না বাবানের বাবা বাজারে গিয়েছিলো, বাজার থেকে আসার পথে বলতে বাজার করে নিয়ে এসছে আর কি। ও চিকেন এনেছে আর ছোটো মাছ এনেছে। তো প্রথমে ওই চিকেনটা হচ্ছে ওই তো ধুয়ে দিল, আর ছোটো মাছ কেটে দিয়েছে বাবানের পাপাই সব করে দেয় আর কি। মাছ কাটাকাটি ধোয়াধুয়ি একদম ওই করে, আমাকে করতে হয় না আর কি। আমি করতে পারি না আর কি, বাবানের পাপাই করতে পারে বেশ ভালো। তো সেই জন্য ছোটো মাছটা কেটে দিয়েছে আর চিকেনটাও ধুয়ে দিয়েছে। তো সেই জন্য হচ্ছে চিকেনটা আমি একটু সব মাখিয়ে আজকে রান্না করছি। ভাবলাম এভাবে মাখিয়ে দেখি কেমন লাগে খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। তো সব মশলা একদম মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, দিয়ে তাও এখন হচ্ছে একদম তেলে দিয়ে দিয়েছি, একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, দিয়ে তারপরে হচ্ছে ওইদিকে মাংসটা কষিয়ে নিচ্ছি। তো একটু পেঁপে এনেছিল, বললো বাবানের বাবা যে একটু পেঁপে সিদ্ধ দিও আমার জন্য, ইচ্ছে করছে পেঁপে সিদ্ধ খাবে। তো সেই জন্য হচ্ছে শাশুড়ি মাও খেতে পারবে, আমার আবার পেঁপে সিদ্ধ খেতে অতটা পছন্দ না। তো সেই জন্য হচ্ছে একটু পেঁপে কেটে নিলাম, কিছুটা কেটে এখন ভালো করে ছিলে নিচ্ছি, নিয়ে তারপরে হচ্ছে বাবানের পাপাকে দিব। বাবানের পাপাকে পেঁপে সিদ্ধ খেতে একটু পছন্দ করে, তো ও ভাবলাম ওর জন্যই পেঁপে সিদ্ধটা দেই আর কি। তো সেই জন্য কিছুটা কেটে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, নইলে না সেদ্ধ হতে যায় না। তো সেই জন্য পেঁপেটা সেদ্ধ দিয়ে দিলাম, ভাতেই দিলাম, ভাতটা তো বসিয়ে দিয়েছি, তো সেই জন্য ভাতে দিলাম। আর এই ছোটো মাছটা এনেছে, ভাবলাম কিছুটা ছোটো মাছ করি আর কিছুটা রেখে দিই, যেহেতু মাংস আছে লাগবে না। তো সেই জন্য আলু আর বেগুন দিয়ে ছোটো মাছটা করব। তো সেই জন্য হচ্ছে এই যে প্রথমে হচ্ছে দেখো বেগুনগুলো বেশ পাতলা পাতলা করে কেটে নিলাম, নিয়ে এখন আলুগুলো একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, যেহেতু ছোটো মাছ। তো সেই জন্য একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। তো এইদিকে দেখো চিকেনটা বেশ আমার কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে একটু চিকেনটাকে সেদ্ধ হতে বসিয়ে দেবো আর কি। অনেকক্ষণ ধরে আস্তে আস্তে ধীরে ধীরে কষিয়েছি ভালো করে। তো এইদিকে দেখো চিকেনটা আমার একদম রেডি হয়ে গেছে, শুধু গরম মশলা দেওয়া বাকি আছে, গরম মশলা দিয়ে তারপর হচ্ছে চিকেনটা নামিয়ে নেবো আমি। তো চিকেন আমার রেডি, এখন করবো হচ্ছে ছোটো মাছ। তো এই যে দেখো ছোটো মাছ একদম লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম আমি। তো এখন হচ্ছে ছোটো মাছটা বেশ ভালো করে হচ্ছে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তারপরে হচ্ছে ছোটো মাছটা করব। তো ছোটো মাছটা রান্না করতে করতে কিছু দিদিভাই যারা যারা কমেন্ট করেছে তাদের নামগুলো নিচ্ছি: পৌলমী হালদার, তনু পাপ্পু ড্রিমস, মাম্পি জানা, বন্ধন ব্লগ, মেক, অথেন্টিক বাংলা ব্লগ, ইসমত নাবিলা, মঞ্জুলা মহন্ত, সাথী বিশ্বাস, সিংহ পরিবার, রঞ্জিতা সাহু, রিপা পাল, জ্যোৎস্না কারিগর, জিও গোয়াল, এপি ডেলি ব্লগ, রশ্মিতা সাহু, সাকিনা রাজেশ, শম্পা মাল্লিক। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা কমেন্ট করেছো। তো যাই হোক, এদিকে রান্নাটা হয়ে গেছে, রান্নাটা হয়ে গিয়ে এখন গ্যাসটা মুছে নিচ্ছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করবো, আর বড় করবো না। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।